ঐক্যবিহীন, যে কোনো দেয়াল মূল্যহীন, যে কোনো প্রাচীর আসলে ভেঙে ফেলা যায়, কোনো প্রাচীর যেন ভেঙে না ফেলা যায়, গণতন্ত্র এবং স্বাধীনতা এইগুলো যেন মজবুত রাখা যায়। এই জন্য আসলে আমরা সবাই দেশবাসীর পক্ষ থেকে আমরা এই সংসদের, মহান জাতীয় সংসদে যারা সংসদ নির্বাচন হয়েছেন এবং প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, বিরোধী দলের যারা উপনেতা থাকবেন, তাদের কাছে আমাদের আহ্বান, বিশেষ অনুরোধ থাকবে এই মহান জাতীয় সংসদ যিনি পবিত্রতা রক্ষা করা হয় এবং মহান জাতীয় সংসদের যে কার্যবিধি, তাদের যে কার্যবিধি নীতিমালা আছে সেগুলো যেন তারা লক্ষ্য করে ফলো করে তারা চলে। আসলে আমাদের ক্ষুদ্র একটি দেশ, মানচিত্রে কানায় কানায় জনসংখ্যা পরিপূর্ণ। আমাদের অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে আমরা মানে বেসামাল হয়ে যায়, সরকার ব্যাকফুটে পড়ে যায়। আসলে তখন কিন্তু আমাদের অনেক কষ্ট থাকে। এই কষ্ট লাঘবের জন্য আসলে আমরা তখন মানুষের দ্বারে দ্বারে ঘুরি যে কে আমাদের পাশে এসে দাঁড়াবে। যদি সরকার যদি বিপদের মধ্যে থাকে, বিপদগ্রস্তের মধ্যে থাকে, তারপর বিরোধী দল যদি তার পিছু লেগে থাকে, তাহলে সরকার আসলে কী করবে? আমাদের কিন্তু শুধু সরকার কিন্তু আমাদের জনগণের মুখোমুখি হতে হয় না। সরকার, জনগণ, বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখোমুখি কিন্তু সরকারকে অনেক সময় হতে হয়। কিন্তু আসলে দেখা যায় কি, সরকার আন্তর্জাতিক মুখোমুখি করতে গিয়ে তাদের কিন্তু অনেক সময় দেখা যায় দেশদ্রোহী হয়তো বা অনেক যেরকম বিগত আমলে শেখ হাসিনা একটি কাজ করেছে, খুব কষ্ট লাগে। সে বিদেশ থেকে টাকা এনে যে এই দেশে টাকা আবার লুটপাট করে ফেলেছেন। এই কাজটা আসলে আমার কাছে খুব একটা কষ্টদায়ক ব্যাপার। এই টাকাটা যদি নামে বেনামে যদি রাখতো, বাংলাদেশ ব্যাংকে যদি থাকতো, তাও সমস্যা ছিল না। এই বাংলাদেশে যে কিছু উন্নয়ন হয়েছে হয়তো বা অস্বীকার করা যাবে না, কিন্তু 35 থেকে 40% ইনভেস্ট করে উন্নয়নের বরাদ্দ দিয়ে বাকি টাকাটা সে ট্রান্সফার করে নিয়ে গেছে। আসলে আমরা আর চাই না ফ্যাসিস্ট সরকারের মতো আমাদের বর্তমান যে সরকার, যে আগামী দিনের যে যারা রাষ্ট্রনায়ক এসেছেন, যারা আসলে আমাদের আশার আলো, আশার প্রদীপ দেখাচ্ছেন আরও, এদেরকে আমরা প্রত্যাশা করি যে আসলে তাদের যে নির্বাচনী ইশতেহারের যে নীতিমালা রয়েছে, সে নির্বাচনী ইশতেহারের নীতিমালা যিনি তারা পূরণ করতে সক্ষম হয় এবং বিরোধী দলের প্রতি আসলে তারা যিনি আন্তরিকতা বোধ দেখায়। কারণ বিরোধী দলের প্রতি তারা যদি আন্তরিকতা বোধ না দেখায়, তাহলে বিরোধী দল এবং সরকার উভয় সংঘর্ষে জড়িত হবে। তখন কিন্তু দেখা যাবে রাজপথে আবার এই সরকার এবং বিরোধী দল উভয়ের প্রতিপক্ষের মতো এরা আচরণ করবে।